পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অন্তর্গত ভাড়াহুত উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ নুরুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারি মন্ডল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। কথা বলে ধন্য করেছেন মাওলানা বাইজিদ হাসান গালিব, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ আলোচক আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। আল্লাহ পাক
তার এই গোলামের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। বর্তমানে মিশরে আল হাজারে পড়াশোনা করতেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জ্ঞান দান করেন, যে জ্ঞান দিয়ে নিজেও আলোকিত হবেন, মানুষকেও আলোকিত করবেন। আল্লাহ পাক যেন তাকে দাঈল আল্লাহ হিসাবে কোরআনের খেদমতের জন্য এই ময়দানে কবুল করেন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমানিক হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, জনবে আইয়ামে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যুবকের প্রথম আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেক বছর এভাবে যেন কোরআনের বাগান লাগাইতে পারেন, এই জান্নাতের বাগানের আয়োজন যেন করতে পারেন। চিল্লা বলেন আমিন। আমার কথার জবাব দিতে কি আপনাদের কষ্ট হচ্ছে? শীত লেগেছে? সম্মানিত ভাইরা আমার, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ডেকে না। আর মনে রাখবেন, যারা জুলুম করে এরা কখনো সফল হতে পারে না। আজ থেকে 1 বছর আগেও কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে বলতো, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার, ওয়াজ যা করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আছে না নাই? এখনকার এই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট বেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমাদেরকে অনেকে বলে, হুজুর ওয়াজ যা করবেন, খবরদার রাজনীতির কথা বলবেন না। আচ্ছা বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, তো এই জন্য আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? জয়পুরহাট। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে জয়পুরহাটে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নয়। আর গাইবান্ধা থেকে জয়পুরহাটের 5 বিবিতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই ইউ নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই?
এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ বাসদ চরমান আরশিদানবিকে ফোরপুরে হাটহাজার গোলামা নিজামা তাবলিগ পাবলিক ওলামা লীগ নতুন গণফোরাম সুষমার বিকল্পতারা এলজিবি বিডিএম নাগরিক শক্তি বিপিএল সোসাইটি 4 দল 14 দল 8 দল 19 দল 20 দল হিবস্তাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার বারবার মার খায় একটা ছেলে, নাম হলো ভিপি নূর। এর একটা দল আছে, নাম হলো গণ অধিকার পরিষদ, কথা কয় না। আর একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবনই ছেড়ে দিছিল, এর নাম হলো আম জনতার পার্টি। আমরা আগামীতে খুলবো জলপাই পার্টি, নাকি খর? এই ছেলেটা দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিছে, অনেকে আম তারিখ বলে ভালো চেনে। তো যাই হোক, এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরা অনেক কষ্ট করে একটা দল গঠন করছে, নাম দিয়েছে এনসিপি, মার্কা হলো শাপলার কলি। এরা বলতেছে এই কলি একদিন ফুল হয়ে ফুটবে ঘরে ঘরে, এটা এদের আশা। আচ্ছা, এত দলীয় লোক এখানে, আমি কি বকা দলীয় আলোচনা করব? আপনারা কথা বলেন না কেন? দলীয় আলোচনা করব না। আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতির কোনো আলোচনা করা হবে না, কথা কয় না। বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছুতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে, আমি ছেলের পিতা, বলেন না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, জয়পুর হাটের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে পূর্বের মতো মিষ্টি বানায় খাইতে দেন, আশা করা যায় মিষ্টি খাওয়াবে, ট্যাবলেটও চলে যাবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা, তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথায় ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, কথা বলে ডেকে না। এই জন্য মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ডেকে না। আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কর্ণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান দান মোবারক শহীদ গেছেন, সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। হ বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, 2 হাত তুলে লাগে দেখা।
লিল্লাহে তাকবীর। হাত সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। সবাই পকেটে হাত দেয়। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। যে যা পারেন বাজান, যতটুকু পারেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন, আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। আসেন, মহিলা প্যান্ডের লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে, চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করেন। চিল্লা কোন আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজান যে যা পারেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, যে যা পারেন সাধ্য অনুযায়ী। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 কারা দিবেন? আসেন। আল্লাহর ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। আমি তাহাজ্জুদ পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে 5 বস্তা সিমেন্ট আল্লাহর কোন বান্দা দেবেন? হাতটা তুলে বলেন হুজুর আমি দেবো। নাম লেখেন হুজুর। কি নাম বলেন? সোনা ভাই আমার, কলিজার ভাই আমার, ব্যবসায়ী ভাই আমার, সম্পদওয়ালা, টাকাওয়ালা, আল্লাহ অনেক কিছু দিয়েছে। বলেন হুজুর আমি দেব। কি নাম বলেন? আছেন কোন সোনা ভাই আছেন? হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেব, 5,000 টাকা দেবো, 2, 1,000 যা পারেন বলেন, খুব দ্রুত গতিতে। কি নাম? জয়নাল আবেদিন 1 বস্তা সিমেন্ট, চুয়াতপুর বাড়ি নাকি? কুয়েতপুর। লেখেন, না লেখলে খুঁজে পাবেন কেমন? জয়নাল আবেদিন, কুয়েতপুরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। ছেলেবেলে ব্যাগ নিয়ে গেছে ভাই, সবাই একটু মেহরবানি করে টাকা দেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা কালেকশন করে দয়া করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন ভাই, টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। আবার নিজের মনে করে বাদ নিয়ে যান না। সব টাকা এক জায়গায় করেন ভাই। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো। বলেন কে আছেন? কোন দরদের ভাই আছেন? তাড়াতাড়ি হাত তোলেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন। আলোচনায় যাব, কষ্ট দেওয়ার সুযোগ নাই, অনেক রাত হয়ে গেছে। খুব দ্রুত বলেন, বলেন কি নাম? কি নাম বাজান? কি নাম? হাতটা তোলেন না সোনা ভাই।
আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা বস্তা সিমেন্ট কে দেবেন? কি নাম? কি নাম বলেন ভাই? সভাপতি, প্রধান হতে আপনি ছাদ দিলেন না কি দিল? মানে ওই ছাদের যত সিমেন্ট লাগবে সব দিচ্ছেন? ও মানে মসজিদের কয়তলা হচ্ছে রে? ও মানে ওইটুকু করতে যা লাগবে, রড সিমেন্ট যা যা লাগবে সব দিবে? আলহামদুলিল্লাহ, তাহলে আর কি লাগে? আলহামদুলিল্লাহ। ইনি আমার কাছে দেবে? আরে যে সুন্দর আবা টাবা লাগে আসছে, সৌদি আরবের ইমাম, এর লাগে থাকবে, হাই লাগতেছে মাশাআল্লাহ, মুসলিমের পোশাক, আলহামদুলিল্লাহ। আরে আমি তো পারি না এরকম সাজে আসতে, এটা করা উচিত, খুবই ভালো লাগতেছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ। সৌদি আরবের অধিকাংশ মানুষ এরকম আবা পরে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, মাশাআল্লাহ, দেখেই ভালো লাগে। ইসলামের একটা সৌন্দর্য আছে, আছে না নাই? পোশাকে পরিপাটি, পোশাক পরে যেন মনে হয় বাদশা বসে আছে। কথা কর না কে? দাঁড়ান আগে দাঁড়ান। নগদ দেলওয়ারা নাকি? মোসাম্মদ দেলওয়ারা 5,000 টাকা, জোরে কন মারহাবা। এটা ইনতাজ মন্ডল, মায়ের নামে 5,000 টাকা, জোরে কন মারহাবা। আবার ইনতাজও 5,000, জোরে কন মারহাবা। আজহার ভাই নগদ 3,000, বাকি 2,000, মোট 5,000। আচ্ছা ইনতাজ কই আছে? আছে? আরে থাকলে 20,000 নেওয়া যায় তো গো। হ্যাঁ দিল নি? হ্যাঁ ইনতাজ ভাই, আপনি যদি শুনে থাকেন ভাই, আর 5,000 দিয়ে 20,000 মিল করে, আপনার ওই দেলোয়ারাও 5, আপনার মায়ের নামও 5, তাহলে আপনি তো 10 দেওয়া লাগে, তাই না? আল্লাহ কবুল করেন। 15,000 টাকা, জোরে কন মারহাবা। লিল্লাহি তাকবীর। আজহারে ভাই 5,000 টাকা, জোরে কন মারহাবা। খলিল ভাই 500 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, চিল্লা করে আমিন। তাই তাই, কে কে? আজহার ভাই কই? আজহার ভাই মসজিদে কি অর্থমন্ত্রী নাকি? অর্থমন্ত্রী হয়, এত টাকা না রে, এত কম দিলে হবি? এটা কি নাম বাবা? এ আজহার ভাই 1010 দেন। লিল্লাহি তাকবীর। আমাদের আজহার ভাই 10,000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ভাইয়ের হায়াত বাড়া দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়া দেন, চিল্লা কর আমি। হ্যাঁ মহিলারা দিনে দিবি, রাতে দিবি ফাজলামি শুরু করছে। খবরদার মহিলা সমাবেশ দেবা না, কথা বোঝেন নাই? মহিলার সমাবেশ দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আবেগের ঠেলা অনেকে দেয়। মহিলাদের কণ্ঠ পর্দা, সেটি হচ্ছে মহিলা ওয়াজ করছে, মাথা ঠিক থাকবে। তাই বলে ভাবেন না হুজুর আপনাকে ভাগে কম হবে, এরকম না। যদি অনুমতি থাকতো বাবা, আমার বউকে আমি বক্তা বানালে হবে। আপনি কি কর? অনুমতি আছে? আপনি কি মনে করেন আমার ম্যাডাম ওয়াজ পারে না? কণ্ঠ শুনলে আপনি পাগল হয়ে যাবেন। এরকম কণ্ঠের অধিকারী আছে না? আরে বাদ দেন। এই জন্যে একটু হিসাব করে কাজ করবেন, আমাদের যারা যাতে গুনাহের কোনো কাজ না হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সওয়াবের আশাই করলেন, কিন্তু বিনিময়ে কি হয়ে গেল? গুনাহ হয়ে গেল। এরকম করার দরকার নেই। অনেক এলাকায় করে, আবেগের ঠেলায় করে। মহিলার সঙ্গে কি দরকার? এমনি ওর গিয়ে জ্বালায় থাকি না, আবার ওরাই বলে ওয়াজ করবি, তাই বলে আমরা শুনবো। কথা কয় না কে? ওরা কি ওয়াজ করবি? কি মহাসিন 2,000, বাকি 3,000। মহাসিনের শালিও 1,000। মহাসিনের শালিও 1,000, মহাসিন ভাই 1,000, 2,000। তাহলে 2 জন মিলে হলো 3,000। তাই মহাসিনের বউ নাই, বউয়ের 2,000 নেন। এ মহাসিন ভাই কই? ঠিক আছে, খুব দ্রুত করে দিতে দেন।
এক বস্তা সিমেন্ট ভাই 5 বস্তা চাইছিলাম, 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে একজন মানুষ নাই হাত তুলে বলেন না হুজুর আমি দেব। জয়নুদ্দিন 1000 জোরে কোন মারহাবা বলেন। কি করবেন আপনার জন্য একটা কিছু করা হোক? স্বামী স্ত্রী মিলে আমি ফির 5000 দেব। আগে 5000 দিয়েছি, ফির 5000। স্বামী স্ত্রী মিলে আগে 5000, না আমি মা বাবার জন্য দিয়েছি। মা বাবার জন্য 5000 দিছে, আর এখন আবার 5000। জি আমরা স্বামী স্ত্রী মিলে দিয়েছি। আপনি কি আব্দুল কুদ্দুস মোল্লা নাকি? না আমি আব্দুল বারী মন্ডল। আব্দুল বারী মন্ডল মানে প্রধান অতিথি? কি কথা না আমার আমি তো এক সাইডে থাকি তো বিভিন্ন চাপ এরকম যত সাইডে থাকেন প্রধান অতিথি মানে বোঝেন আপনি কোন নামটা তো পোস্টারে বক্তার চেয়ে আপনার নাম বড়। বাপ রে বাপ, এলাকায় মাইকিং হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী শান্তাদিগর। এ যে মাইকিং হচ্ছে তার দামই তো 20-30 হাজার টাকা। আপনি কি এমনি এলে খরচ এলে কি ফাও খরচ? হ্যাঁ এটা কথা। প্রধান অতিথি 10,000 টাকা দেয় মাহফিল চলবি? হ্যাঁ আপনি 50,000 টাকার বান্ডিল নিয়ে আসবেন। গতকালকে দিনাজপুরে ওয়াজ করলাম, সিঁড়ির বন্ধ 50,000 টাকার বান্ডিল পেটে দিছে প্রধান অতিথি। দিনের বেলা আদম দিঘি করলাম উঠেও তাই 50,000। হ্যাঁ প্রধান অতিথি মানে বোঝো না, 50,000 টাকা নিচে প্রধান অতিথি চলবি নাকি? হ্যাঁ কথা কন না কে আপনারা? সভাপতি আর প্রধান অতিথি মাহফিলের সব খরচ দেওয়া লাগবে, পরে বাকি যা হবে এটা বোনাস। কথা ঠিক? আমার কথার সাথে একমত। আপনি আস্তে আস্তে দেন। কে চাপ দেয় আপনার? আপনি তো করছেন চতুর্দিকে চাপ, কে দেয়? আমি দোয়া করব আমাদের একটা আগে তো যে সবাই সভাপতি সেক্রেটারি আমাদের করে সব জায়গায় দিত। আলহামদুলিল্লাহ, এটা সম্মান, এটা সম্মান। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আরে কত কোটিপতি টাকাওয়ালা মানুষ ভুল করে পোস্টারে নাম দেয় না, টাকা থাকলে সবাই সম্মান পায়। আর না 20,000 20 আমার এদিকে আরো আছে। আরে 20,000 টাকা দেন আল্লাহর ঘরের জন্য মসজিদ। এই হাতটা ধরছি বুকের সাথে লাগাইছি, না কইরেন আমার বুকে কিন্তু এমনি ব্যথা। উন্নতিকে মাহফিল আছে ওনার বড় ভাই এটা। আরে বড় ভাই আছে প্রধান অতিথি এবারে সব হুজুর অন্য আমাদের আরো মাহফিল আছে সব জায়গায়। দুই ভাই চেয়ার আর মিলও আছে। ওই আমাদের দিতেই হয় ইনশাআল্লাহ দিব, দোয়া করবেন। আমরা সব জায়গাতে করবে, আমরা সব জায়গাতে এরকম 20,000 টাকা বেশি হলো। আচ্ছা 15 আর কথা কই না 15 না না 12 কোসেন না 15 এটা মারহাবা দি আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার 15,000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আলহাজ আব্দুল বারী মন্ডল এটা ওনার বড় ভাই। আপনার নাম কি বাজান? নুরুল ইসলাম। মানে এক ভাই সভাপতি আর এক ভাই প্রধান অতিথি, ওনারাই সব। আলহামদুলিল্লাহ। তো উনি যা দিচ্ছে মোটামুটি ওটা তো বহুত হয়ে যাবে, লাখখানিক টাকা পার হয়ে যাবে, 1 লাখ পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের মতো কাজ করছে নাকি খন? ছোট ভাই একটু কম হলো, 1050 দিলে ভালোই তো। আচ্ছা এরপরে আমরা চাপ ভালো করে দেবো। হ্যাঁ হবিবুর রহমান ওই বিয়ে কুটি বিয়ে আছে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এই আমার ভাই তোমার বিয়ে নাকি কোন? আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান সব হাজি, সবগুলো হজ করে আসছে। আলহামদুলিল্লাহ আমিও এবছর হজ করেছি, টাটকা হাজি। হ্যাঁ আমিও হজ করে আসছি আলহামদুলিল্লাহ। 95 সালে হজ করছেন আলহামদুলিল্লাহ। তখন তো অনেক কিছু দেখতে পাইছেন, আগের সবকিছু দেখ জমজমের পানিতে গোসল করছিলেন ওই সময়। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখেন 95 সালের হাজি সাহেব, আমি তো 25-এর হাজি। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাঝখানে 30 বছর কেটে গেছে, 6 বার গেছেন। আমার কেবল 2 বার হচ্ছে। একটু দোয়া করেন আমি যেন বারবার যেতে পারি, কারণ ওই জায়গায় না গেলে শান্তি মজা পাবেন না। কি হয়? আরে আজকে রাতের মনে আসেননি না চলে যাবে? এত অস্থির হচ্ছেন কে? থামেন এখনই ওয়াজত যাব। শোনেন, সোনার মক্কা মদিনায় না গেলে মানে বুঝবেন না। আল্লাহ যদি আপনাদের নেয় যাওয়ার সুযোগ হয় তাহলে বুঝবেন যে আসলে মানুষ কতটা আল্লাহ প্রেমিক, কতটা নবী প্রেমিক। রওজার পাশে দাঁড়ায় কত মানুষ টপ টপ করে চোখের পানি পড়তেছে, সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা মানুষ রওজার দিকে তাকায় থাকে। এই আবেগ, এই ভালোবাসা,
আপনি কাছে না গেলে বুঝবেন না। তো যাই হোক, আমি আলোচনা শুরু করতেছি। বিয়ে কত দিবি শেষ কথাটা বলে দেন। শেষ ভালো তার, সব ভালো তার। 5,000 দিয়ে দিছেন, মানে দ্বিতীয় বক্তার হাতে 5,000 দিছেন। আমি যা তখন বিয়ে করলাম, গলা শুকে গেল, কিচ্ছু দিবেন না। আপনার মসজিদে বড় কাজ হচ্ছে, দিচ্ছেন ওখানে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি যে এতক্ষণ কিছুই করবেন না, ছোট্ট একটা ধাক্কা মারেন, হালকা, আল্লাহ অনেক দিচ্ছে, একটা ছোট ধাক্কা মারেন। আমি এখনই আপনি বললেই খালি ওয়াজ শুরু হয়, লোকজন অস্থির হয়ে গেছে, আর বিরক্ত করবো না। আপনি একটা ধাক্কা মারেন, বিয়ে শেষ ধাক্কাটা আপনারটা খাই, বিয়ে ধাক্কা খাই ওয়াজ শুরু করে দিই। একটা থাকবে, আপনি যা কন, যতটুকু কন, 10 দিলেও ভালো, 5 দিলেও ভালো, 2 দেন, আপনি ইচ্ছা অনুযায়ী দেন। তো বিয়ে ভয় পাচ্ছেন কে? আমরা কন, একটা ধাক্কা মারেন, লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান বিশেষ অতিথি, বলেন 50,000। আচ্ছা, আগে 5 দিয়েছে, আরো 1,000। যাক, ভয়ে ভয়ে বলছে, ঠিক আছে। 1010 টাকা আশা করছিলাম, খুব বেশি না। এখন আমার আশা পূরণ না করলে আমি কি করব? না না, এই টাকাগুলো নিয়ে যান ভাই, এখন ওয়াজে যাই। এ মসজিদের সভাপতিকে সেটা এখন নেন, মসজিদের সভাপতি টেগুলো ব্যাগেলেন আমাকে আর দিন না। যে যা দেয় লেখে থন, আপনারা যে যা পারেন দান করতে থাকেন, আমরা ওয়াজে চলে যাই। সবার জন্য আখেরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। একটা ঘোষণা দেন, আব্দুল সামাদ 8 শতক জমি দিচ্ছে, নগদ 1,000 টাকা দিচ্ছে। 8 শতক জমি মসজিদে দিচ্ছে, হ্যাঁ। মাশাআল্লাহ। আব্দুল সামাদ, জি, আব্দুল সামাদ। 8 শতক জমি দিছে, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। দিয়েছেন জমি, আল্লাহ বানায় দিও নামি দামি, নগদ 1,000 আল্লাহ কবুল করেন। দান করেছেন 1,000, দেখায় জান্নাতের বাজার, আল্লাহ দানটা কবুল করেন, হাত বাড়ে দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, চিল্লা কোন আমিন। চলে, 5 বস্তা সিমেন্ট মুমিন দিচ্ছে, আব্দুল মুমিন 5। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। ভালো করে বুঝবেন, যুবকদের প্রথম আয়োজন লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? আছে। কথা না বললে কিন্তু ওয়াজ হবে না ভাই। আব্দুল মমিন 5 বস্তা, এই 5 বস্তা চাইছি, পাইছি আলহামদুলিল্লাহ। এরপরে যদি পারেন আর 2-4-5 বস্তা লিখে দেন, আল্লাহ কবুল করেন। ইয়া 2 বস্তা, জনি 100 টাকা নগদ, 1,000 বাকি। এখন যে যা দেয় আমার আর বললেন না, ঠিক আছে? আপনারা লিখতে থাকেন, আপনার দান করতে থাকেন, আর আমরা নিতে থাকি। সবার জন্য আখেরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। এখন যে যা দেয় আমার কানে আর বললেন না, ঠিক আছে? আস্তে করে ইশারায় কাজ করেন। আমার ভাইয়েরা শোনেন, আমার দিকে তাকান, কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট। আর কথা বাড়ায় না। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? দুটা লয়, আমি সর্বোচ্চ 12:30। না, আমি 12:30 পর্যন্ত আসি। আমার সাথে কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 2টা 3টা 1টা উগলে পরে। আচ্ছা আচ্ছা, কথা বাড়ায় না বাজান। আমি বলতেছি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা কি সত্যি তাফসির শুনতে আগ্রহী? মানে তাফসির কি আপনারা বোঝেন? কথা কয় না। তাফসির মানে কোরআন টু কোরআন আলোচনা। আপনারা কি বোঝেন কোরআনের তাফসির? শুধু কোরআন থেকে আলোচনা হবে, শুনবেন না? কথা কয় না। কোরআনের তাফসির শোনার নিয়তে কারা কারা আসছেন তারা শুধু ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই কোরআনের তাফসির শোনার জন্য আসছেন? আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আদর্শ বাবা হতে চান? ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদেরকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা। কথা কয় না। এই যে ঝিনাইদহ নাম শুনছেন? এক গরুর 3টে বাছুর হচ্ছে, 3টে। ওই চাষা করছে আমি মহা খুশি,
58,000 টাকা দিয়ে কিনছি, এর আগে বাছুর দিছে একটা, এরপরে 2টা, আর এই বছরে 3টে। সেই লোকের মহা খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, আমার দিকে তাকান। গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হয়। এই পৃথিবীর জমিনে যারা মানুষকে হত্যা করে এরা কি মানুষ? এরা পশু। যারা জিনা করে এরা কি মানুষ? এরা মানুষ না। যারা পৃথিবীতে ইয়াপা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় এরা কি মানুষ? এরা নেশাখোর। কথা কয় না কে? যে নিজের মাকে পিটায়, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, সমাজের মানুষকে হত্যা করে, অশান্তি সৃষ্টি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জমির আল ঠেলে দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এরা কি মানুষ? এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। এমন মানুষ হওয়া লাগবে যাতে আপনি মারা গেলে এলাকার মানুষ বলে, হুজুর ফেরেশতা চোখে দেখি নাই, কিন্তু এনার ব্যবহার দেখে মনে হয়েছে ইনি আল্লাহর ফেরেশতা। কথা কয় না কেন? ওই যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন মানুষ হওয়া লাগবে, এমন আদর্শ, এমন আদব, এমন আখলাক চরিত্র নিয়ে চলাফেরা করা লাগবে যাতে এলাকার মানুষ আপনি মরে গেলে চোখের পানিতে দোয়ার ভালোবাসায় বিদায় দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আদর্শ পিতা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদের এই কথাটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপাতত 12:30 পর্যন্ত, অনেকে 1টা, 1:30, 2টা বলছেন, এটা আপনাদের আবেগের কথা। যদি আপনারা থাকেন আমিও আপনাদের কথার তাল মিলাইয়া একটু টাইম বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য বোনাস টাইম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন, সূরাটির নাম সূরা লোকমান। জোরে বলেন কি নাম? ভাই কথা বলা লাগবে, একটু আওয়াজ দেন না শোনা ভাই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেননি, একটু 16 বছরে মিছিলের অভ্যাসটা করে নেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তার আগে একটু লাফালাফি করবেন না? জি জি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমান হাকিম নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন মানুষ, কৃতদাস, রাখাল। এরকম একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তার মানে চিন্তা করেন, এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সে যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছিলেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিম, যার চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা, চেহারাটা কালো, কিন্তু অন্তরে কথা